আপু জুনাইদের কি অবস্থা? এই তো এখনো সুস্থ হয়নি ভালো করে। রিপোর্ট আনতে গিয়েছিলাম, রিপোর্ট মোটামুটি ভালো হয়েছে, কিন্তু জ্বরটা কমতেছে না, ঠান্ডাটা বেশি লাগছে। তো এই বারবার ছেলেটা কেন যে অসুস্থ হইতেছে বুঝতেছিস না। ভালো একটা ডাক্তার দেখাও। ভালো ডাক্তারই তো দেখাইলাম, বড় ডাক্তারই দেখাইছি, এমবিবিএস ডাক্তার, কিন্তু সুস্থ হইতেছে না। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। হ্যাঁ, দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়। খাও, কি হবে? নাও নাও নাও, জুনা তুমি কোনটা খাও? এটা খাও তাহলে খাও। তুমি মালটা খাও। মালটা অনেক উপকার করে জ্বরের নাকি। হ্যাঁ, নাও না, ঘুমা নেন, আরেকটা নেন। রস করে খাওয়াই দেবো আপু, রস করে খাওয়াই দেবো। এরকম পারবো না খাইতে? আচ্ছা খাও, এটা খাইলে তোমার জ্বর দেখবা যে ভালো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। অনেক অনেক ব্যথা, এত ব্যথা হলো কেন আমি সত্যি বুঝতে পারতেছি না। তোমরা তো মজা করো, মনে হয় মজা করতেছি, কিন্তু মজা না, সত্যি অনেক ব্যথা পাইছি। আর অনেক ব্যথাও করতেছে। আমার যদি কেউ একটু করে নিয়ে আসতো তাহলে সব থেকে শান্তি পেতাম। আমি আটতে পারতেছি না। উফ, অনেক কষ্ট, অনেক কষ্ট হইতেছে। দেখি দেখি, এই দুষ্টুটা কাল রাত থেকে জ্বর আসছিল, কানতে কানতে একদম শেষ। আর এখন একটু জ্বরটা ভালো হয়েছে। এখন কি দুষ্টমিটা করতে। চুপ থাকো, না হলে আবার জ্বর আসবে। মুরগির মাংসতে আদা বাটা কম, রসুন বাটা বেশি, তাহলে দেখবেন যে মুরগির মাংসটার টেস্ট আসে কিন্তু অন্যরকম। তো আমি রান্না করছি, সবাই এখন দাওয়াত নেন আমার বাসায়। আজকে মুরগি রান্না করছি, সাথে আলু দিয়েছি 2 পিস আমার জন্য, কারণ আমি আলু খাইতে পছন্দ করি। বট নিয়ে আসছিলাম সকালবেলা, দেখেন আমি নিজে পরিষ্কার করছি, অনেক সুন্দর পরিষ্কার করেছে। আর এটা কিন্তু একটু হলুদ দিয়েছি পরিষ্কার করার পর, দেখা যাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে বট অনেকে পরিষ্কার করলে দেখা যায় যে বটের মধ্যে একটা গন্ধ থাকে। এই গন্ধটা থাকে না কখন যখন বটটা একটু গরম পানিতে লেবু দিয়ে পরিষ্কার করা হয়, তখন কিন্তু এই গন্ধটা থাকে না। তো এটা একটা টিপস, অনেকে জানে না যে লেবু দিয়ে কীরকম, গরম পানিটার মধ্যে লেবু চিপে দিলে হয়ে যায়, তারপর পরিষ্কার করবেন, দেখবেন যে আর গন্ধটা থাকে না। তো এটা আমার খুব পছন্দের খাবার, বট ভালো লাগে অনেক খেতে, কিন্তু এই যে পরিষ্কার করাটা একটু কষ্ট। তো আমার কাছে